চলেন আমতারেক পাঠায় কি বলে শুনি। জামাত শিবিরের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দিই। শুনেন, আমি জামাত শিবিরের পক্ষে না, কিন্তু তারেক ভাই যেভাবে বলেন এই কথাটা সিম্পলি, তারেক ভাই আপনার কাছ থেকে আমি কোনোভাবে আশা করি না আপনি যে বলেন আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ বেশি ভালো, এই ধরনের অন্যায় কথাটা বললেন না। এটা যারা ত্যাগ করছে, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে জামাত শিবিরের, তাদের প্রতি ভীষণ অন্যায়। আপনার মতো জুলাই গণঅভ্যুত্থানের নেতা যদি বলে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো, এটা খুবই কষ্টের বিষয়। 1971 সাল সেটেল। এই জামাত শিবিরের এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সবচেয়ে বড় শক্তি। এখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিবে। তারা ওই সময় যে অবস্থা নিয়েছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়েছে। 1971 সালে সেই ন্যারেটিভ 2025 সালে এসে আওয়ামী লীগ ন্যারেটিভে আপনি দিয়েন না। ওরা যেমন আওয়ামী লীগ যেমন বলে যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ, তারা বলে জিয়াউর রহমানের বাংলাদেশ, তারা হয়তো কোথাও বলে গোলাম আজমের বাংলাদেশ, কিন্তু তাই বলে এই না যে তারা গোলাম আজম দিয়ে সবকিছু দখল করে ফেলতেছে, কাউকে এখনই মসজিদে যেতে বাধ্য করতেছে, বোরকা পড়তে বাধ্য করতেছে। বিষয়টা এরকম না। তুমি সমালোচনা করো। এখনো বলতেছো যেভাবে বলে শেখ মুজিবের বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ, সেভাবে গোলাম মাধবের বাংলাদেশ উল্টায় একবারে পাকিস্তানে পাঠায় দেবো, এগুলো উল্টা পাল্টা বললে আপনি বললে। ভদ্র ভাষায় কথা বলতে ঠিক হবে আছে, তারেক ভাই। না আপনি না না, অনেক কি ম্যাচিউর মানুষ, ফাজলামি এভাবে নাকি? রাগ করলে হবে না। এই হলো পাঠার অবস্থা।